সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমাদের নতুন আরও একটি লেসন। তো আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে 2024 সালে আমরা যারা আইটি এক্সপার্ট বা আইটি বিষয়ে কাজ জানি তারা বসে থাকবো এমন যেন না হয়। এই জন্য আমরা শুরু করে দিচ্ছি। আমরা একদম আপডেট ওয়েতে শুরু করছি freelancer.com-এ অ্যাকাউন্ট খোলা। তো এইটার জন্য প্রথমে আমরা কি করব, freelancer.com-এ চলে আসবো। freelancer.com-এ চলে আসার পরে আমরা সাইন আপ বাটনে জাস্ট একটা ক্লিক করে দিব। সাইন আপ বাটনে ক্লিক করার পরে আমাকে অ্যাট ফার্স্ট যেটা করতে হবে, এখানে আমি ফেসবুকের মাধ্যমে খুলতে পারি, জিমেইলের মাধ্যমে খুলতে পারি। এছাড়া আমি নতুন করে আমার নামে ইনফরমেশন দিয়েও আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো আমি গুগল দিয়ে করব, গুগল অ্যাকাউন্টের মাধ্যমেই অ্যাকাউন্টটা করব। এই জন্য আমি কি করলাম, কন্টিনিউ উইথ গুগলে ক্লিক দিয়ে দিলাম। এরপরে আমাকে যেটা করতে হবে, এখান থেকে আমার যেই জিমেইলটা লগ ইন করা আছে অটোমেটিক আমাকে সেই জিমেইলটা দেখায় দিবে। আমি জাস্ট সেটা সিলেক্ট করে কনফার্ম করে দিলেই আমাকে নিয়ে চলে যাবে। এরপর আমি এখানে ফেসবুকে freelancer.com-এর যেই টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেই কন্ডিশনগুলো এখানে চেকমার্ক দিয়ে দিলাম যে আমি তাদের সাথে সম্মতি পোষণ করছি। এরপরে জয়েন ফ্রিল্যান্সারে ক্লিক দিয়ে দিলে আমাদের মোটামুটি কাজ শেষ। এরপর আমরা যেটা করব যে আমাদের অ্যাকাউন্টের নেম যেটা ভিজিবল হবে সেই নেমটা আমরা দিয়ে দিব। তো আমরা এখানে নেম দিয়ে দিচ্ছি অপূর্ব, APURBO। আচ্ছা, অপূর্ব আইটি দিয়ে দিচ্ছে। হ্যাঁ, অপূর্ব আইটিবিডি, অপূর্ব আইটিবিডি আমরা জাস্ট এইটা দিয়ে দিলাম। এরপরে জাস্ট নেক্সট করে দিলাম। তো অপূর্ব আইটিবিডিতে আমরা নামটা পেয়ে গেছি। এরপরে আমরা আসলে কেন এখানে অ্যাকাউন্ট করছি, যে আই ওয়ান্ট টু ওয়ার্ক, আমি কাজ করার জন্য অ্যাকাউন্ট করছি, নাকি আই ওয়ান্ট টু হায়ার, আমি কাজ করে নিব তাদেরকে হায়ার করার জন্য করছি। তো আমরা যেহেতু কাজ করব বলে আমরা অ্যাকাউন্ট করছি, তাহলে আই ওয়ান্ট টু ওয়ার্ক। ওকে, এটাতে ক্লিক দিয়ে দিলাম। এরপর আমাদের একটু লোড নেবে, তো ফিচার্সগুলো একটু অপেক্ষা করতে হবে। ওকে, ফাইন। এরপরে আমরা যে কাজটা করব, যে আমরা আসলে কি কি সাপোর্ট দিতে পারবো সেই সাপোর্টগুলো এখান থেকে, ক্যাটাগরিগুলো এখান থেকে দিয়ে দিব। অ্যাডভান্স প্রথমে আমরা যেটা করব, ডিজাইন রিলেটেড কাজ করব। ডিজাইনের জন্য গ্রাফিক ডিজাইন, ওকে, প্লাসে ক্লিক দিয়ে দিলাম। আমরা ওয়েব ডিজাইনে সাপোর্ট দিব না, ফটোশপের সাপোর্ট দিতে পারি, লোগো ডিজাইনে সাপোর্ট দিব, এরপর ইলাস্ট্রেশনের সাপোর্ট দিব, এরপর ভিডিও এডিটিং দিচ্ছি না। এরপরে এগুলো কিন্তু দিতে পারি, আমাদের হিউজ পরিমাণে এখানে জব আছে, দিতে পারি। যাই হোক, আমরা আপাতত দিচ্ছি না। এরপরে অ্যানিমেশন দিচ্ছি না, ইলাস্ট্রেশন অবশ্যই ইলাস্ট্রেশন দিয়ে দিলাম। এরপর ফটোশপ ডিজাইন আপাতত দিচ্ছি না, এখান থেকে ফটো এডিটিং দিব। আচ্ছা, বুশিয়ার ডিজাইন দিলাম। এরপরে এখান থেকে আমরা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে দিচ্ছি এখান থেকেও। আচ্ছা, ব্যানার ডিজাইন দিয়ে দিচ্ছি। এই পাশ থেকে আমরা চলে আসলাম ডাটা এন্ট্রি অ্যান্ড অ্যাডমিন সাপোর্ট। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ডাটা এন্ট্রি, এখানে অনেকগুলো জব আছে, এটা দিলাম। মাইক্রোসফট এক্সেল দিয়ে দিলাম, ডাটা প্রসেসিং দিয়ে দিলাম, ওয়েব সার্চ দিয়ে দিলাম। ঠিক আছে, এখান থেকে আরও আছে, মাইক্রোসফট অফিস দিয়ে দিলাম, মাইক্রোসফট আউটলুক দিচ্ছি না, টাইপিংটা দিয়ে দিলাম। ওকে, ফাইন। এরপরে হচ্ছে স্প্রেডশিট জব দিয়ে দিলাম। ঠিক আছে, এরকম করে মোটামুটি আমাদের ক্যাটাগরিগুলো দিয়ে দেওয়ার পরে আমরা জাস্ট কী করবো, এখান থেকে নেক্সট করে ফেলবো। নেক্সট দিয়ে দিলাম। নেক্সট দেওয়ার পরে আমাদের আরও একটু অপেক্ষা করতে বলবে। এরপরে বলবে আপনি কি আপনার ফেসবুক এবং লিঙ্কডইন প্রোফাইলগুলোকে অ্যাড করবেন কি না। তো আমি ফেসবুকটা আমার যেহেতু এখানে লগ ইন করা আছে, জাস্ট আমি প্লাসে ক্লিক দিলে এটা লগ ইন হয়ে যাবে, ফেসবুকের সাথে লিঙ্ক আপ হয়ে যাবে। তো এখানে বলে রাখি যে আমাদের কিছু ব্যাপার আছে, এখানে কিছু পয়েন্টের ব্যাপার আছে, আমাদের অ্যাকাউন্টের গ্রোথের একটা ব্যাপার আছে, যা যদি আমরা এগুলো লিঙ্ক আপ করে দেই সেই ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টটা খুব সুন্দরভাবে আমাদের গ্রোথটা হবে, আমার অ্যাকাউন্টের রেটিংটা ভালো থাকবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে যে অ্যাকাউন্ট হোল্ডার, সেই অ্যাকাউন্ট হোল্ডারের নামটা কী হবে, জাস্ট আমরা এখানে নামটা দিয়ে দিব। তো ফার্স্ট নেম হচ্ছে APURBO, অপূর্ব। এরপরে লাস্ট নেম কি, TALUKDAR, তালুকদার। ওকে, এরপরে হচ্ছে আমরা নেক্সট করে দিব। অবশ্যই এই নামগুলো যেগুলো দিবেন সেগুলো অবশ্যই যেন NIDর সাথে মিলেই যেন হয়। এখন একটু খেয়াল করেন, এখানে দেওয়া হচ্ছে হোয়াট ডু ইউ ডু, আপনি আসলে কী করেন। আপনার এখানে বলছে রাইট এ ওয়ান লাইন ডেসক্রিপশন অ্যাবাউট ইউর সেলফ, আপনি এক লাইনের মধ্যে আপনি শেষ করে দিবেন যে আসলে আপনি কী করেন। আই অ্যাম এক্সপার্ট অন graphics and data entry admin support।
ওকে, আই এম এক্সপার্ট অন গ্রাফিক ডিজাইন অ্যান্ড ডাটা এন্ট্রি অ্যাডমিন সাপোর্ট। এরপরে হচ্ছে আপনার ডেসক্রিপশন। তো ডেসক্রিপশনটা আপনি এখন কিছু একটা হাই হ্যালো কিছু একটা লিখে রাখেন, পরে আপনি জেনারেট করে দিতে পারবেন। তো আমরা মোটামুটি এখানে দিয়ে দিচ্ছি আই এম, আমরা বলে দিই দিস ইজ এমডি, সরি দিস ইজ অপূর্ব, অপূর্ব অপূর্ব তালুকদার। আই এম স্মার্ট গ্রাফিক ডিজাইনার, I am working till now, and I am also on provide logo design, business card design, banner design, t-shirt design, ওকে। তাহলে এই ব্যাপারগুলো আমি আসলে সার্ভিস দিয়ে থাকি, এরপরে আমি জাস্ট নেক্সট করে দিলাম। তো এরপরে ফাইনালি আমাকে বলতেছে আপনি আসলে কি কি ল্যাঙ্গুয়েজ প্রেফার করেন, আপনি কি কি ল্যাঙ্গুয়েজ বোঝেন আর কি। তো আমি এখান থেকে ইংলিশ দিয়ে দিচ্ছি, এরপরে আমি এখান থেকে বাংলাটা দিয়ে দিব। তো বাংলা বিএনজি, বাংলা যদি না আসে তাহলে আমরা জাস্ট এখানে বাংলা লিখতে হবে। তো এখান থেকে আমরা হচ্ছে বিজয় কিবোর্ডটা ওপেন করে দিচ্ছি। ওকে, এখান থেকে আমরা বলে দিব হচ্ছে বাংলা। বাংলা ওকে চলে আসছে। এরপর আমরা এখান থেকে হচ্ছে আমার জন্ম তারিখটা বলে দিব, মাস আগে আগে কি মাস, এখান থেকে মান্থটা দিয়ে দিব। ইয়ারটা কোনটা, ইয়ার ইয়ার হচ্ছে আমাদের 2003। এখান থেকে আসি একটু পিছনের দিকে আসি, 2003 সরি 13 হয়ে গেছে। তো আমরা এখান থেকে ইয়ারটা আবারও যাই, 2003, তারপরে মান্থ মার্চ, এরপরে তারিখ 2020। ওকে, এরপরে জাস্ট আমরা আবার নেক্সট করে দিলাম। এরপরে আসতেছে ভেরিফাই পেমেন্ট মেথড। আমরা জাস্ট পেমেন্ট মেথডটা ভেরিফাই করব না, জাস্ট স্কিপ দিয়ে চলে যাব। এরপরে আসছি হচ্ছে আমরা প্লাস মেম্বারশিপ নেব কিনা, এটাকেও স্কিপ দিয়ে চলে যাব। এরপরে আসছে যে আমি যে জব করেছি সেই জবের আসলে আমার যে এক্সপিরিয়েন্স আছে সেই এক্সপিরিয়েন্সটা। তো টাইটেল সিনিয়র গ্রাফিক ডিজাইনার আমরা এখানে দিয়ে দিব। কোম্পানি নেম, ওকে, স্টার্ট ডেট
বলে দিলাম হচ্ছে আমরা এখান থেকে 2021 জানুয়ারি 1 তারিখ থেকে, অ্যান্ড এইখানে এইটা আমরা এখনও কারেন্টলি জব করতেছি, আমার এক্সপিরিয়েন্স এত। এরপরে আমি জাস্ট এটাকে স্কিপও করতে পারি, এটাকে নেক্সট করতে পারি। এটা স্কিপ করলে, এটা দিলে কি হয়, অ্যাকাউন্টটা একটু স্ট্রং হয়। বাস, আমাদের অ্যাকাউন্ট কিন্তু মোটামুটি এখন ক্লিয়ার। এখন আমাকে বলতে যে ফোন নাম্বারটা ভেরিফাই করতে, তো আমরা এখানে ভেরিফাই SMS-এ ক্লিক দিলাম। ভেরিফাই দেওয়ার সাথে সাথে প্রোফাইলে নিয়ে চলে আসছে, প্রোফাইল থেকে সেটিংসে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন, জাস্ট এখান থেকে ইমেলটা ভেরিফাই করা আছে, ফোন নাম্বার ভেরিফাই করা নেই, ফেসবুক ভেরিফাই করা আছে। তো আমাদের পয়েন্ট কত এখন? পয়েন্ট হচ্ছে, স্কোর হচ্ছে 25। এটা স্ট্রেংথ আছে কোথায়? একদম লোতে। আমরা এখান থেকে ফোন নাম্বারটা ভেরিফাই করার সাথে সাথে দেখবো আমাদের এটা গুড হয়ে গেছে। তো ফোন নাম্বারটা হচ্ছে আমরা দিচ্ছি এখন 452726। ওকে, জাস্ট আমরা ভেরিফিকেশন কোড চলে যাবে আমাদের ফোনে। তো এখান থেকে আমরা ভেরিফিকেশন কোডটা দিয়ে দিব। 876030। ওকে, অ্যান্ড দেন এটাকে ভেরিফাই করে দিলাম, আমরা গুড হয়ে গেছে এবং আমার পয়েন্ট হচ্ছে 35। এরপরে আসি, আমরা প্রোফাইলে কিছু কাজ করব। ইমেল অ্যান্ড নোটিফিকেশন যে ব্যাপারগুলো আছে, ইমেল কোনটা দেওয়া আছে সেটা আমরা জানি। পাসওয়ার্ডটা আমরা আপাতত দিচ্ছি না, বাকি সব ঠিকঠাক আছে। চলে যাব পাসওয়ার্ডে। পাসওয়ার্ড আমরা জানি, পাসওয়ার্ড এখন পরিবর্তন করব না। পেমেন্ট ফিনান্সিয়াল মেথড, এটা জাস্ট আমাদের শুধু খেয়াল করতে হবে USD-তে আছে কিনা। এরপরে অ্যাকাউন্ট সিকিউরিটি, এইটার জন্য আমরা 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে রাখবো, যেন কোনো ঝামেলা না করে। বাস, এই পর্যন্ত হইলে আমাদের অ্যাকাউন্টটা মোটামুটি একদমই ক্লিয়ার। এখন অ্যাকাউন্টের জন্য আমরা কি করব, এই জায়গায় আমাদের একটা আমাদের অ্যাকাউন্টে গিয়ে ভিউ প্রোফাইলে গিয়ে আমরা অ্যাকাউন্টের এই প্রোফাইল পিকচার চেঞ্জ করে দিব, একদম প্রফেশনাল একটা প্রোফাইল পিকচার দিয়ে দিব। মোটামুটি আমাদের কাজ শেষ। এখন আমরা যদি একটু খেয়াল করি, আমি যদি এখান থেকে কোনো কিছু করতে চাই তাহলে ব্রাউজ, এরপরে কন্টেস্টে গিয়ে আমি যেই কন্টেস্টগুলোতে কন্ট্রিবিউট করতে চাই জাস্ট সেগুলোতে গিয়ে লোগোটা বানায় জাস্ট আমি সাবমিট করতে পারি। তো আজকে এই পর্যন্তই থাকছে। আগামীতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।